সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি আমাদেরকে মাহে রমাদানুল মুবারক দান করেছেন এবং সিয়ামরত অবস্থায় রমাদানুল মুবারকের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদে আসতে আমাদেরকে নির্বাচিত করেছেন, তৌফিক দিয়েছেন, মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উম্মতুল কোরআন তথা কোরআনের জাতি এবং নবীউল কোরআন, কোরআনের নবী এবং শাহরুল কোরআন, কোরআনের মাস, কোরআনের প্রতিটি মুহূর্ত আমরা পার করছি। এই সময়ে সকল সায়েম, রোজাদারের কর্তব্য, দায়িত্ব, তার মিশন হলো কোরআনের একটি একটি আয়াত তেলাওয়াত করা, গবেষণা করা, এক একটি আয়াতের অন্তরালে কি সত্য লুকিয়ে আছে, কি মহা তথ্য লুকিয়ে আছে, নিজের অন্তর্নয়নে কোরআনিক জানালা দিয়ে সেই অনন্ত সত্য জগৎকে দেখে ফেলা, কোরআন নিয়ে বসে যাওয়া, কোরআনে কারীমকে নিয়ে তাদাব্বুর, তাফাক্কুর, তাআম্মুল, চিন্তা, ফিকির, গবেষণা, রিসার্চ, এসব কিছু করার বিষয়ে আল্লাহ তাআলা দুই সূরায় উক্তি করেছেন। একটি সূরা মুহাম্মাদে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি সরাসরি কোরআন পড়ে না? শব্দের ভেতরে কি অর্থ লুকিয়ে আছে, অর্থের পিছনে কি বাস্তব জীবন পড়ে আছে, এটা কি তারা বের করার চেষ্টা করে না? আম আলা কুলুবিন আকফালুহা, না তাদের অন্তরে তালা ঝুলে আছে। কুফরির, শিরকির, মুনাফিকির, পাপাচারীর কালিমা পড়ে, আলকাতরা পড়ে চতুর্দিক থেকে তাদের হৃদয়কে বেষ্টন করে ধরেছে একটা তালার মতো। এই কারণে কোরআনের নূর, কোরআনের জ্যোতি তাদের সেখানে যায় না। দুই অবস্থার একটা অবস্থা অবশ্যই হয়েছে, হয় সেটি আলোকিত ঈমানের কারণে, এমনভাবে কালেমা পড়েছে, এমনভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যুগ যুগান্তরের কুফরি পাপাচারের কালিমা সেখান থেকে দূর হয়ে সেটা কোরআনের আলো রিসিভ করার যোগ্য হয়েছে, এখন আলো রিসিভ করছে। এই চোখ যেমন সূর্যের আলো রিসিভ করে, অন্তর কোরআনের আলো রিসিভ করে। চোখ যদি সূর্যের আলো রিসিভ না করে সে অন্ধ, হৃদয় যদি কোরআনের আলো রিসিভ না করে এই হৃদয় অন্ধ। ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আল্লাহ বলেন আসল অন্ধ হয়, প্রকৃত অন্ধ হয়, অ্যাকচুয়াল ব্লাইন্ড হয় ওই অন্তরগুলো যেগুলো রয়েছে সিনার মধ্যে। সূরা মুহাম্মাদের এই আয়াতটি পড়ার পরে কোরআনের এই জাতির প্রতিটি সদস্যের উপরে ফরজ হয়ে যায় সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটি একটি আয়াত পড়বে আর বোঝার চেষ্টা করবে, আলেমদের থেকে হেল্প নেবে, তাফসিরগুলো থেকে হেল্প নেবে। তাফসির নিয়ে পড়ে থাকবে না, একটু বুঝে নিয়ে নিজের বিবেক জ্ঞান দিয়ে
বুঝার চেষ্টা করবে প্রত্যেকে তার নিজের ক্যাপাসিটি অনুসারে, তাহলে কোরআনের দুয়ার খুলে যাবে। আমরা কোরআন পড়তে গেলে তাফসির নিয়ে বসি, এজন্য কোরআন বুঝি না। তাফসির এক জিনিস, আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি ডাইরেক্ট কোরআন পড়ে আল্লাহ প্রদত্ত ব্রেইন, হার্টের ব্রেইন আর মাথার ব্রেইন দিয়ে বুঝার চেষ্টা করে না? ঠেকে গেলে ওলামারা আছে, বুঝার কি চেষ্টা করা উচিত না? উচিত। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আর যদি কুফুরির তালা, আলকাতরা, কালিমা, ঝং অন্তরকে বেষ্টন করে থাকে, তাহলে কোরআনের আলো এই হৃদয় রিসিভ করতে পারবে না। আয়না যখন ঝাপসা হয়ে থাকে, ময়লা হয়ে থাকে, এটা পরিষ্কার না করা পর্যন্ত সে কোনো আলো রিসিভ করতে পারে না, রিফ্লেকশন আসে না, দেখা যায় না। ড্রাইভাররা এই জন্য তাদের সামনের গ্লাস কিছুক্ষণ পরে ওয়েফার দিয়ে তারা পরিষ্কার করে, সাবানের পানি মারে, মেরে ক্লিয়ার করে, নাহলে রাস্তা দেখে না। আপনি অনন্তকালের রকেট, অনন্ত জীবনের মহাকাশ যান, আপনার সামনে এত ময়লা, এত আবর্জনা আপনার আয়নার মধ্যে পড়ে আছে, হৃদয়ের আয়নায়, আপনি পরিষ্কার করেন না, তাহলে কিভাবে চলবে? অ্যাক্সিডেন্ট অনিবার্য। যদি সামনে আমার আয়না, আমার হৃদয় ক্লিয়ার না থাকে, আলোটা রিসিভ না করে। আমাদের বাবা আদম একটু শুধু আল্লাহর নির্দেশ বিস্তৃত হয়েছিলেন, স্মরণ থেকে ছুটে গিয়েছিল সামান্য। ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, সূরা তাহা আয়াত নম্বর 15, আল্লাহ বলছেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, আমি আদমের কাছে আমার আদেশ প্রেরণ করেছি, তার সাথে আমার প্রতিশ্রুতি হয়েছিল। ফানাসিয়া, আমার অর্ডার, আমার প্রতিশ্রুতি সে বিস্তৃত হয়েছিল, তার স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল। ওই মুহূর্তে শয়তান তার কুমন্ত্রণা দিয়ে ভুলে যাওয়া আদমকে, আল্লাহর দেয়া ইলম, আল্লাহর দেয়া আদেশ ভুলে যাওয়া আদমকে ভুলের মুহূর্তে, বিস্তৃতির মুহূর্তে একটা কমান্ড করে সর্বনাশ করে দিয়েছে। সেই সর্বনাশ থেকে তার বংশধররা আজও মুক্তি পায়নি, পাবেও না কোনোদিন। এই যদি হয় মুহূর্তে আল্লাহর নির্দেশ ভুলার খেসারত, এক মুহূর্ত কাল আল্লাহর আদেশ ভুলে যাওয়ার খেসারত, এক মুহূর্ত আল্লাহর ওহির বার্তা ভুলে যাওয়ার খেসারত যদি আদমের বংশধরের উপরে এই ভয়াবহ হয়, তাহলে যারা গোটা কোরআন ভুলে বসে আছে, খোঁজ খবরই নেই, তাদের কি অবস্থা? আদমের কি হয়েছিল তো কোরআন থেকে বুঝতে পারছি, আর আমাদের কি হচ্ছে মরার পরে বুঝবো, যখন বুঝে আর লাভ হবে না। এই জন্যই কোরআন এসেছে রোড ম্যাপ, আমাদের জীবনের মানচিত্র, জিপিএস। এটা ইউনিভার্সাল, একটা জিপিএস আর একটা ইউপিএস, ইউনিভার্সাল পজিশনিং সিস্টেম। আপনার ইউনিভার্সাল পজিশনিং সিস্টেমটা কি? ওটা কোরআন। সে যেদিকে গ্রিন দেখাবে ওইদিকে ছুটবেন। রোজা রাখতে হবে, সিয়াম রাখতে হবে আল্লাহর উদ্দেশ্য অনুসারে, আমার উদ্দেশ্য অনুসারে না, আপনার মতলব অনুসারে না। যার যেমন ইচ্ছা, আপনার ইচ্ছা অনুসারে রোজা রাখলে তো হবে না। রোজা তো পালন করতে হবে আল্লাহর ইচ্ছা অনুসারে। নাসুম আলা মুরাদিল্লাহ, আমরা রোজা রাখবো আল্লাহর ইচ্ছা অনুসারে। উনি কি চেয়েছেন, অর্ডারটা কি দিয়েছেন, সেই অর্ডার অনুসারে রোজা বানাইতে হবে, সিয়াম তৈরি করতে হবে, রমাদান তৈরি করতে হবে অর্ডার অনুসারে। সরকার অর্ডার দিয়েছে, আমার বিল্ডিং এত ফিট লম্বা, এত ফিট চওড়া, এত তলা হবে, ভেন্টিলেটর এতগুলি হবে, দরজা জানালা এই হবে। ঠিকাদার কন্ট্রাক্টর যদি অর্ডার দেখে দেখে একটা একটা ইট গাঁথে, তার বিল পাস হবে, তার বিল্ডিং অ্যাকসেপ্ট হবে। কারণ প্রত্যেকটা
অর্ডারের পার্ট বাই পার্ট সে দেখে দেখে আলা মুরাদিল আমির ওয়াল হুকুমা, রাষ্ট্র বা আদেশ দিয়েছে যেই কোম্পানি, তার ইচ্ছা অনুসারে যদি বিল্ডিংটা কন্ট্রাক্টর বানায় তাহলে সে বিল দাবি করতে পারে। কি দুনিয়ায় আসলাম, কি সমাজে বাস করি। যিনি অর্ডার দিয়েছেন তিনি চান একটা, তিনি বলেছেন একটা, আমরা তো আপনারটা এটা রাখেন, আমরা আমাদের মতো করে বানিয়ে দিচ্ছি, পছন্দ হইলে নেন, না হইলে আপনার ইচ্ছে। এই হলো আমাদের অবস্থা। উনি সিয়াম ফরজ করে বলেছেন, সিয়াম কোরআনে, সারা কোরআনে সিয়াম সিয়াম সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম আও আদলু যালিকা সিয়ামান সিয়ামু শাহরাইন মুতাতাবিআইন সিয়ামু সালাসাতি আইয়াম। সারা কোরআনে আল্লাহর পক্ষ থেকে যখন ফরজ হয় সিয়াম শব্দ আসে, অক্ষর বেশি, বর্ণ বেশি। আরবি ভাষায়, আরবি গ্রামারে একটা ওয়ার্ডের মধ্যে যদি বর্ণ বেশি হয় অর্থ বেশি হয়। সিয়াম, এটা সিয়াম, এটা হলো সওম, আর এটা হলো সিয়াম। সওমের মধ্যে 3টা বর্ণ, সিয়ামের মধ্যে 1 2 3 4 4টা বর্ণ। ওই একটা যেমন 3G আর 4G, 4G আর 5G, একটা একের পরিবর্তনে 4G থেকে 5Gর বেশ কম তফাৎটা আকাশ পাতাল। এখন সওম হলো 3G আর সিয়াম হলো 4G, 4টা বর্ণ। ফরজের বেলায় আল্লাহ সিয়াম ফরজ করেছে, কিন্তু বান্দারা রাখার বেলায় সওম। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, মারিয়াম বলছে আমি একটা সওমের মান্যত করেছি। সিয়ামান বলেন না, বিশাল জিনিস, সিয়াম বিশাল ব্যাপার। সাহসে করছেন না সিয়ামের মান্যতের। আমি সর্বশক্তি দিয়ে সওম পর্যন্ত যদি যেতে পারি, না আমি মনে করব যে সফল হয়ে গেছে। মারিয়ামের মতো হাই ভোল্টেজ ওলি আল্লাহ, ইবাদত গুজার, গোটা নারী সমাজের মধ্যে যার নামে সূরা মারিয়াম, যে 4 জন নারী বিশ্ব সেরা, তাদের মধ্যে অন্যতম সেই মারিয়াম মান্যতের বেলা সিয়াম বলতে সাহস পান না, সওমান। সওম একটা তো হলো আমি ফরজে ফরজে যাচ্ছি আর হারামে হারামে বর্জন করে যাচ্ছি, সব হারাম বর্জন করে যাচ্ছি। আরেকটা হলো সমস্ত ফরজ আদায় করছি, নফল সুন্নত মুস্তাহাব আদায় করছি, একেবারে মাকরু নিম্নতম সন্দেহজনক কোনো অবৈধ টের পেলেই সেটা বর্জন করে ফেলছি। সেকেন্ড ক্লাস। আর আফার ক্লাস, সর্বোচ্চ ক্লাস হলো রোজার সময় রোজা রেখে চোখকে সমস্ত হারাম থেকে তো ফিরাইলামই, কানকে সকল হারাম থেকে তো ফিরাইলামই, নিজের জিহ্বাকে সকল খাদ্যের স্বাদ নেয়া থেকে ফিরালাম, নিজের হাতকে যেই কোনো হারাম স্পর্শ থেকে, টাচ থেকে ফিরালাম, নিজের নাককে যেই কোনো হারাম গান নেয়া থেকে, পরনারীর কোনো সুবাস নেয়া থেকে, অবৈধ সুবাস থেকে সেটাকেও তো ফিরালামই, নিজের অন্তরকেও গায়রুল্লাহ থেকে ফিরিয়ে দিলাম। নিজের অন্তরকে গায়রুল্লাহ থেকে একেবারে মুক্ত করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সিয়াম অনুসারে সিয়াম রাখুন। সিয়ামের আসল রূপ এখন নাই সমাজে, বিগত 100 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে, শয়তানের শতাব্দীতে ধ্বংস হয়ে গেছে। সিয়াম মানে আমি মুখের যাদের আর দুনিয়ার সিনেমা, নাটক, পর্ন ভিডিও, যত রকমের অবৈধ নারীর দিকে আমার সব কথাবার্তা, নজর, মানে সব চলছে। কিসের সিয়াম এটা?
সিয়াম আলা মুরাদিল্লাহ, আল্লাহর ইচ্ছা অনুসারে আপনি সিয়াম রাখুন। আল্লাহর ইচ্ছা অনুসারে সিয়াম রাখতে গেলে দেহকে খাদ্য থেকে বঞ্চিত করে দেহকে দুর্বল করলেন, রূহকে সবল করবেন, রূহকে সবল করবেন। ভাত বন্ধ, রুটি বন্ধ, ফলমূল বন্ধ, তরমুজ নাই, ফলমূল খাই না, সব বন্ধ। কেন বন্ধ করলাম? আর একটা উদ্দেশ্য তো আছে। আমার ভিতরে তো একটা, আমার মধ্যে একটা দেহ আছে, একটা রূহ আছে, একটা আকল আছে। এটা দেহের মাস না, এটা শরীরের মাস না, 3.5 হাত বডির মাস না। বডি এখন অফ থাকো, তোমারা খালি কোনো মতে জেলের ভাত খাওয়াইয়া বাঁচাই রাখবো, এর বেশি না। দেহ এই মাসে জেলের ভাত খাইবা কোনো মতে, গোস্ত খেলে 1 টুকরা, রুটি খেলে অর্ধেক, ফল খেলে একটা, তোমারে এখন তুমি জেলখানায় আছো। এই মাসটা রূহের মাস, রূহের মাস। রূহ কি? ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আদমকে যখন ব্যালেন্স করে আমি তৈরি করব, আমার রূহ তার মধ্যে ফুঁকে দেব, রূহ আসার পরে ফেরেশতারা সেজদা দিয়ে ওরে। শুধু মাটির দেহকে না, ফেরেশতারা শুধু মাটির আদমরে সেজদা দেয় নাই, রূহ আসার পরে রূহকে কেন্দ্র করে সেজদাটা হয়েছিল। মাটি মাংসপেশিতে জীবন্ত একটা অস্তিত্বে পরিণত হয় যে রূহের কারণে, সেটাই তো রূহ, যেটা চলে গেলে আমরা আবার পৌঁছে যাই, যে মাটি সেই মাটি হয়ে যাই। তোমার ধুলিতে গড়া এ দেহ আমার, তোমার ধুলিতে কালে মিশিবে আবার ওই, যেই ধুলি সেই ধুলি, যে বালি সেই বালি, যে মাটি সেই মাটি, যে কাদা সেই কাদা। পার্থক্য কি? রূহ নেই, শেষ। আসমানি সমস্ত ওহীকে কোরআনের ভাষায় রূহ বলা হয়েছে। আমার বডির ভিতরে যে রূহ, এর খাদ্য হবে রূহ। আমার যে দেহ মাটি, এর খাদ্য হবে মাটি। আপেল খান, কমলা খান, লেবু খান, পেয়ারা খান, আম, জাম, কাঁঠাল, তরমুজ, সব রং বেরঙ্গের মাটি। খা কে রঙ্গি নাস্তে জুমলা আয়ে পেসার। ওরে বৎস, তুই তো জানিস না এগুলি সব রং বেরঙ্গের মাটি। এগুলি শুরু ছিল মাটি, খেয়ে টয়লেটে যা, কদিন পরে আবার মাটিতে মিশে গেল। রূপান্তর। দেহ মাটি, তার খাবারও মাটি। রূহ হলো নূর, তার খাবারও নূর, তার খাদ্যের নামও রূহ। এটা রূহের মাস। দেহ তুই থাম, তোকে নিয়ে কোনো চিন্তা নাই আমার, তোরে নিয়ে রান্না করে আমি দিন কাটাবো না। তোর পিছনে ইফতারের এত বেসাদি দরকার না, খেজুর কটা হলে এনাফ, একটু পানি হলে চলে। এটা রূহের মাস। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। সূরা আন-নাহলের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রূহ ঢেলে দেন, ওয়াহি ঢেলে দেন, ওয়াহি পাঠিয়ে দেন আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, বান্দাদের মধ্যে যারে চান তার কাছে, যারে চান তাকে কোরআন নিয়ে বসিয়ে দেন। হুফাজে কোরআন, উম্মতুল কোরআন, এখন কোরআন নিয়ে বসা। 24 ঘন্টার যতক্ষণ চোখ খোলা আছে কোরআন, আল্লাহর তৌফিক। এটা জীবন মরণের মাসালা। সিয়াম জীবন মরণের একটা মাসালা। সিয়াম রাখলেন আল্লাহর ইচ্ছা মতো, যে সিয়াম আল্লাহ চান সিয়াম নিয়ে কোরআন নিয়ে বসবা, আল্লাহ চান সিয়াম রেখেছ আয়াত নিয়ে বসবা, আল্লাহ চান উনি কুতিবা আলাইকুমুস সিয়াম বলে 2 আয়াত পরে একটু টানলেন। সিয়াম রেখেছে তো, এবার আসো। সিয়াম দিয়ে কি করতে চাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আপনাকে একটা কোরআনের প্রতি মায়াবী একটা টান মারলেন। এটাই তো তোমার, এই জন্যই তো তোমার দেহটাকে দমন করেছি সিয়ামের মাধ্যমে। এখন রূহের উলু হইতে হবে, রূহের উন্নয়ন হইতে হবে, ডেভেলপমেন্ট হইতে হবে। তো রূহের ডেভেলপমেন্টের জন্য তো রূহ লাগবে।
এজন্য কোরআন নাজিল হয়েছে, এটার নামও রূহ। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, সূরা শূরা 52 নম্বর আয়াত, যে হে নবী তোমার প্রতি আমি একটি রূহ পাঠিয়ে দিয়েছি। রূহের উন্নয়নের মাসে কি দিয়ে উন্নয়নটা হবে? চুপ করে থাকলে, গান শুনলে, বাজারে বাজারে দৌড়লে, শপিং, এসব না, কোরআন। এখন রুহের সময়, রুহের সুযোগ, সুবর্ণ সুযোগ। আহা, এই রুহটাকে এখন খাবার দেন, তারে সমৃদ্ধ করেন। 11 মাস মেরেছেন তারে, 11 মাস ভুখা ক্ষুধার্ত, অভাব অনটন, তার কত কষ্ট, সে কঙ্কাল সার, তারে এখন খাওয়ান। 1 মাসে জেগে উঠবে সে, জেগে উঠে। এই জন্য তো জুমায় তাড়াতাড়ি আসেন, ও জেগে উঠে। এই জন্য তো 20 রাকাত তারাবি পড়েন। রমজানের পরে জীবনেও পাবলিক 20 রাকাত তারাবি পড়তে পারবে না। 20 রাকাত তাদের কাছে মনে হবে 20 কোটি রাকাত। দরকার হলে মসজিদে আসা বাদ দিবে, তারপর তারাবি পড়বে না, পারবে না, অসম্ভব। রমজানের পরে একদিন যদি কোনো ইমাম সাহেব বলে একটা দিন খালি পড়াই না, সমস্যা, কিন্তু তার বাইরে না, আপনি মিয়া কোত্থেকে আইছেন এখানে, ও চাকরি থাকবে না। রমজানে পারেন, আরো খুব ভক্তি ভরে পারেন। কেন পারেন? ওই যে রুহে টানে, সে যে আজকে সবল, সেই তো বুঝে ওটা কি জিনিস, সালাত কি জিনিস সে জানবে, দেহ জানবে টমেটো কি জিনিস, সে টমেটো বুঝবে। আর রুহে জানবে তারাবি কি জিনিস, সে তারাবির দিকে টানবে। তো এই রুহটাকে খাবার দিবেন আরেকটা রুহ, যেটা কোরআন। কোরআন নিজে রূহ, ওহি আদম থেকে এই পর্যন্ত সব রূহ। ও এই রূহ নিয়ে যিনি নাজিল হন তারও নাম রূহ, নাজালা বিহির রূহুল আমিন। কোরআনের রূহ নিয়ে যিনি নাজিল হয়েছেন তিনিও আরেক রূহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সূরা আল কদর তো আমরা সবাই পারি, 4 নম্বর আয়াত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সব ফেরেশতারা আর রূহ ফেরেশতা জিবরাইল আমিন নাজিল হন। তো কোরআন যে নিয়ে চলে, সে রূহ নিয়ে চলে, প্রত্যেকটা আয়াত একটা রূহ, সে নিজেও রূহ। যেই জাতির কাছে কোরআন আসবে, যেই ব্যক্তি কোরআন নিবে, সে নিজেও আপাদমস্তক একটা রূহে পরিণত হবে। পাওয়ার, পুরোটাই পাওয়ার। একদিকে তাকাইলে মেসাকার হয়ে যাবে, এটা হাত তুললে দুনিয়ার গজব হয়ে যাবে। যদি অন্যায় করে কেউ, হাত তুললে বৃষ্টি নামে আসবে। কোনোখান দিয়ে হেঁটে গেলে বরকত আর বরকত, নূর আর নূর। রূহ, রূহের জাতি আমরা। লাখ লাখ টিভি সেন্টারের আলু, টমাটো, মোটা চাল আর চিকন চাল আর এই যে চিনি, আদা, রসুন, বেসন, এগুলি না, এগুলির রমজান না। রমজান হলো রূহের রমজান। রমাদান তাকওয়ার রমাদান। রমাদান তাদাব্বুরুল কোরআন, কোরআন রিসার্চের রমাদান। এটা আত্মিকভাবে টানতে 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 কোথায় নিয়ে যায়? মারিয়াম নরমাল রোজা থেকে আরো একটা আপার ক্লাস রোজার কথা বললো। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, সূরা মারিয়াম 26 নম্বর আয়াত। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, কোন মানুষের সাথে কথা বলবো না, আমি রোজাদার, আমি এখন আকাশে উঠতেছি, মাটির মানুষের সাথে আমার কোনো কথা নাই। মারিয়াম কোথায় উঠেছেন? সিয়াম পালন করে কোথায় গেছেন? ইনসিয়া, আজকে কথা হলে ফেরেশতার সাথে হবে মিয়া, মাটির সাথে, মাটির মানুষের সাথে কিসের কথা? রোজাকে এমনি রেখেছি? আসলে মারিয়াম তো ফেরেশতার সাথে কথা বলেছেন, জিবরাইল এসে হাজির। কি রোজাটা রেখেছিলেন, কি সিয়ামটা রেখেছিলেন। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসি, এটা রোজার একটা আরেকটা ক্লাস। এই ক্লাসে রোজাদার যারা সারাদিনে কোরআন, সারাদিনে তসবিহ, সারাদিনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিনে আস্তাগফিরুল্লাহ, সারাদিনে আসালুল্লাহুল জান্নাহ, সারাদিন আউযু বিকা মিনান নার, 4 জিনিস রোজাদারের মুখে। ফালা ইয়ারফুস, স্ত্রীর সাথে কোনো হাবিজাবি, কোনো যৌনতার আলোচনা নাই। ওয়ালা ইয়াসখাব, বাজারে গিয়া ঘরে থাকে, কোথাও কোনো চিৎকার নাই। ফাইনি মুরউন শাতামাহু, কেউ গালি দিলে গালির
পাল্টা গালি নেই, আও কাতালাহু, যদি মারতে আসে চুপ থাকো আর বলে ইন্নী ইমরুউন সায়েম, আমি এত নিচতায় নাই যে তোমার সাথে গালিগালাজ বা মারামারিতে যাব, আমি অনেক উচ্চতায় আছি। ইন্নী সায়েম, আমি সিয়াম, আমি তো জান্নাতের গেট দিয়ে এখন বিচরণ করতেছি, রাইয়ান, রাইয়ান গেটের মানুষ আমি, আমি এইসব নোংরামি দুনিয়ার মারামারিতে আমি নাই। ভাই থামো, এই কথা বলে কেটে পড়। সিয়াম পালন করতে 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 15ই রমাদানের পরে যারা মার্কেটে মার্কেটে শপিং মলে নারী পুরুষ গাদা গাদি বৈশাখী মেলার মতো করে ঢুকে যান, তাহলে বিইসা মা ইয়ামুরুকুম বিহি সিয়ামুকুম ইন কুনতুম সায়িমিন। আল্লাহ যেমন বলেছেন বিইসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, ঈমান যদি এই খারাপ কাজেরই নির্দেশ দেয় তো সেই ঈমান কত নিকৃষ্ট তোমাদের হে ইহুদি জাতি। সিয়াম আস্তে আস্তে আপার ক্লাসের দিকে টাকে। সিয়ামের রোজাদার যখন রোজা রাখে, রোজা তাকে আরো উন্নত রোজার দিকে নেয়, আরো উন্নত রোজার দিকে নেয়, আরো আপার ক্লাসে রোজার দিকে নেয়। নিতে নিতে সিয়ামের চূড়ান্ত একটা রূপ হলো ইতিকাফ। মুখ খায় না, রোজা রাখে, দেহ কোনো ভোগ করে না, রোজা রাখে, কিন্তু বাজারে তো যায়, সংসারে তো থাকে, ঘরে দুয়ারে তো ঘুরে বেড়ায়। সিয়াম যে মানুষকে একবারে আধ্যাত্মিক জগতের দিকে টেনে নিয়ে যায়। প্রকৃত অর্থে ট্রু সায়েম, সত্যিকার যদি প্র্যাকটিসিং রোজাদার যদি হয়, তাহলে আরেকটা সিয়াম তার কপালে জুটবে, যেটার নামে ইতিকাফ। গোটা বিশ্ব থেকে কাট অফ, একদম জান্নাতে চলে গেছে, জান্নাতের সাথে সম্পর্ক। কথা হলে মানব জাতির সেরা অংশ যেটা, যারা ইতিকাফে বসে এরা সমাজের সেরা অংশটাই, আল্লাহওয়ালা অংশ। এখন কথা হলে ওদের সাথে হবে, তোদের সাথে না। স্ত্রীও বাদ, বাপ চাচাও বাদ, বন্ধু ফ্রেন্ড সার্কেল বাদ, ক্ষমতার মসনদও বাদ, পার্লামেন্টও এখন সব কিছু বাদ দিয়ে এক উন্নত সিয়াম লাইফে ঢুকে গেছে। এটা ফাইনাল টোটাল আরেকটা সিয়াম ইতিকাফ। রমজানের শেষ বুঝা গেছে তার প্রথম দশক দ্বিতীয় দশকে সিয়ামগুলো যথার্থ ছিল, এই জন্য তৃতীয় এবং ফাইনালটা শেষ রাউন্ড ফাইনাল সর্বোচ্চটাতে যেতে পেরেছে সে। এখানে আর কারোর সাথে কথাই নেই, কোনো যোগাযোগই নেই। সমস্ত পাপাচারের জগৎ থেকে কাট অফ হয়ে মসজিদে চলে গেছে। সিয়াম এটাও একটা সিয়াম, ইতিকাফও একটা সিয়াম। ইতিকাফ সিয়ামের তৃতীয় আরেকটা রূপ, ফাইনাল রূপ, সর্বোচ্চ রূপ, যেখানে গেলে পাপের আর কোনো টাচে তারে পায় না। মসজিদে চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী হয়ে গেছে, আল্লাহর প্রতিবেশী, আল্লাহর মসজিদে ঢুকে গেছে। এমনিতে মসজিদে আসলে জান্নাতে আসলো। ইজা গাদা আহাদুকুম ইলাল মসজিদে আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। কেউ যদি সকালে বিকেলে মসজিদে যায়, যখনই যায়, জান্নাতে তার মেহমানদারির হাজারো আপ্যায়নের ব্যবস্থা রেডি হতে থাকে। এই যদি হয় মাঝে মধ্যে আসলে সকালে বিকেলে, আর যে এসে বসেই গেল 10 দিনের জন্য, তার কি? বাংলাদেশে আমাদেরকে রমজান মাস, সিয়াম মাস আমাদেরকে মার্কেটের দিকে টানে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আর এখনো তাদের সত্যিকারের অনুসারীদেরকে জান্নাতুল ফেরদাউসের যে মার্কেট মসজিদ, এই মার্কেটের দিকে টানে। এখন ওই মার্কেটে যাওয়া পুরাই লস। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ওই ব্যবসা লাভজনক হলো না। ওই মার্কেটে যেও না, ওই শপিং মলে, লসের শপিং মল, এখানে তো শপিং চলছে, অনন্তকালের জান্নাতুল ফেরদাউসের কেনাকাটা চলছে। এখানে কেনাকাটা করো। তাইলে সিয়াম রাখতে হবে আল্লাহর ইচ্ছা অনুসারে। উনি কি চান? লাআল্লাকুম তাত্তাকুন। দেখুন সিয়ামের আয়াতগুলি গবেষণায় আনেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের সময় ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু বলেন নাই, হে মুসলিমরা রোজা রাখো, এটা বলেন নাই। অথচ আমরা জানি রোজা ইসলামের 5 স্তম্ভের এক স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামকে 5টি জিনিসের উপরে তৈরি করা হয়েছে। সে 5টি জিনিসের একটি হলো সিয়াম ও রমাদান, রমাদানের সিয়াম, এটা খুঁটি হলো ইসলামের। কিন্তু ডাকটা দেওয়ার সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। কেন বলেছেন? এই জন্য বলেছেন যে তুমি তো নীতিগতভাবে সিয়ামকে মেনে নিছিলা, বিশ্বাসগতভাবে মেনে নিয়েছো যে হ্যাঁ সিয়াম ফরজ, কিন্তু যখনই সিয়ামকে প্র্যাকটিসিংয়ে নিয়ে আসবা, রোজা রেখে দিবা, এক লাফে তুমি ইসলামের পজিশন থেকে আরো উন্নত যেটা ঈমানের পজিশনে চলে আসলা, প্রমোশন হয়ে গেল, প্রমোশন হয়ে গেল। যেই মাত্র সিয়াম পালন করলা, ইসলাম তো সাধারণ প্রথম রাউন্ড থেকে তুমি দ্বিতীয় রাউন্ডে ঈমানের রাউন্ডে উন্নীত হলা, আর যেই মাত্র দ্বিতীয় রাউন্ডে সিয়াম মুখে তুমি উঠে আসলা, তৃতীয় রাউন্ডে চলে গেলা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া। যে মুত্তাকিদের জন্য এই পৃথিবীতে, কবরে, অনন্ত জগতে কোনো সংকট নাই, যত সংকটের পাহাড় আসবে সব দূর হয়ে যাবে। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহর হুকুম মতো ফরজগুলি করবে, আল্লাহর নিষেধ মতো নিষিদ্ধগুলি ছাড়বে, সন্দেহজনক হলে বর্জন করবে, এই তাকওয়া যে অর্জন করলো, ইয়াজআল লাহু মাখরাজা, যেই কোনো সংকটে, বিপদে, মুসিবতে বের হওয়ার, মুক্তি পাওয়ার একটা রাস্তা আল্লাহ করে দেবেনই তার জন্য। তাকে আটকাতে পারবে না কেউ। ইউনুসকে মাছের পেটে আটকাতে পারে নাই, তাকওয়ার একটা তসবিহ তাকে বের করে নিয়েছে। ইব্রাহিমকে আগুনে পুড়তে পারে নাই, তার তাকওয়া ওখান থেকে তাকে মুক্তি দিয়েছে। মুসা আলাইহিস সালামকে লোহিত সাগর আটকাতে পারে নাই, তার তাকওয়া তাকে রাস্তা করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও দিয়েছিল কাফেররা, রুখতে পারে নাই, তার তাকওয়া তাকে বের করে নিয়ে চলে গেছে। এই তো ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। করোনার বর্তমান বিপর্যস্ত বিশ্বেও এই তাকওয়া হাজারো কোটি করোনার ব্যারিকেড থেকে মুমিনকে বের করে নেবে। আর যদি আল্লাহর গণ আইনে যদি সে মারাও যায়, জান্নাতে পৌঁছে দেবে, লস নাই। বেঁচে থাকলেও শহীদ, মরে গেলেও শহীদ, যদি সে আল্লাহর তাকওয়ার উপরে সে থাকতে পারে। সম্মানিত ভাইগণ, আত্মিক জগতের উন্নয়ন চাই। সাধারণ মুসলিম হয়ে আছি, এখান থেকে মুমিনদের পর্যায়ে যেতে চাই। মুমিন হয়ে আছি, সেখান থেকে মুমিনদের মধ্যে আরো আপার ক্লাস মুত্তাকিদের কাতারে যেতে চাই, যারা সকল ফরজ করে, সকল হারাম ছাড়ে, এবং মুস্তাহাব, নফল এগুলিও করে, মাকরুহ যেগুলি নরমাল একটু অল্প অল্প অপছন্দনীয়, এগুলি থেকেও নিজের জীবনকে দূরে রাখে, আস্তে আস্তে উন্নীত। এরপরে চতুর্থ ইহসানের পর্যায়, তাকওয়ার এক পর্যায়ে মানুষ এমন হয়, সালাতে দাঁড়ালে সে আর দুনিয়াতেই থাকে না, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, সে বুঝে আমি আর আল্লাহ। এই জন্য মাঝখান দিয়ে যাওয়া নিষেধ। মুসল্লি আর মুসল্লির সেজদা জায়গার মাঝখান দিয়ে গেলে আল্লাহর সাথে সে একটা কাটাপ সম্পর্ক করলো, এই জন্য অপরাধী। যে 40 বছর দাঁড়াই থাকলো, তার জন্য ভালো ছিল এখান দিয়ে না যায়। একটা পর্যায়ে মুত্তাকিদের জীবনে এমন আসে, আল্লাহু আকবার দিয়ে দাঁড়ালে আর দুনিয়াতেই নাই, সে তার আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ তার সাথে কথা বলছে। এগুলি আছে। কেবল সরকারি কিনা কয় বিসিএস ক্যাডার হয়ে একটা কিছুতে ঢুকা, উপসচিব হওয়া, এরপরে যুগ্ম সচিব, এরপরে সচিব, ওগুলি কেবল পজিশন না। পজিশন তো এখানেই, আসল পজিশন তো এখানেই, আসল প্রমোশন তো এখানে। মুত্তাকির পর্যায় থেকে ইহসান, মুহসিনের পর্যায়ে, যে সে যখনই যেখানে যায় সে আল্লাহকে সামনে দেখে, যেখানে যে আল্লাহকে সামনে দেখে। আল্লাহর কসম, নবীগণের লাইফ এটাই ছিল, এরকমই ছিল। আবু বকর, ওমর, সাহাবীদের লাইফ এটাই ছিল, ওলিয়া আউলিয়াদের লাইফ এটাই ছিল, পূর্বসূরি মুসলিমদের জীবন এটাই ছিল, একটা রাখালেরও জীবন মুসলমান সমাজে এটাই ছিল। আব্দুল্লাহ ইবনে উমর বলল, রাখাল তোমার তো মালিক এখানে নাই,
তো তুমি একটা ভেড়া আমার কাছে বিক্রি করো, টাকা নিয়ে যাও, মালিক বললে বলবা যে নেকড়ে বাঘে খেয়ে ফেলছে। রাখালে কয় ফাইন আল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? তুমি যে আমারে কুবুদ্ধি দিলা বিক্রি করে দিব, আর মালিকের বলবো যে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে, মালিক তো বিশ্বাস করবে, আল্লাহকে কি দিয়ে আমি বিশ্বাস করাবো? ইবনে ওমর ওই রাখালের কাছ থেকে মদিনা পর্যন্ত গেছে এই কথা কইতে কইতে ফাইন আল্লাহ ফাইন আল্লাহ। আরে কি জ্ঞান, কি কথা, কি বিজ্ঞান, কি আধ্যাত্মিকতা, হৃদয়ের কি আলো, কি নূর। আজকে যদি আমাদের মানুষদের কাছে এটা থাকতো, রাখালের কাছে যে জ্ঞান আছে, এখন তো মন্ত্রীর কাছেও এই জ্ঞানের ধারে কাছে নাই। আছে? নাই। দারাজাত তো এগুলি, মর্যাদা তো এগুলি, সম্মান তো এগুলি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তো সিয়াম আস্তে আস্তে আরো আফার ক্লাসে সিয়ামের দিকে, রোজাদার যখন আফার ক্লাসে রোজায় পৌঁছে মরিয়মের মতো, তার মানুষের সাথে আলাপচারিতা কমে যায়, হ্যালো কমে যায়, মোবাইল থুয়ে দেন। এখন কথা বলবো আল্লাহর সাথে, আমি দোয়া করব, এটা আমি আল্লাহর সাথে কথা বলছি, আর কোরআন পড়ছি, আল্লাহ আমার সাথে কথা বলছি। সুবহানাল্লাহ। রোজাদার এই অবস্থা হয়। আরো যখন উন্নত এই পথে আগাতে থাকে, একেবারে সব ছেড়ে বেড়ে মসজিদে যেতে পারে। রোজা হয়েছে কিনা, রোজার অ্যাকশন কতটা নিয়েছেন, নিতে পেরেছেন? নবীজি আরেকটা পরীক্ষা রেখেছেন সাধারণদের জন্য, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল। যে রমাদানের সিয়াম আসলেই সিয়াম পালন করলো, তাহলে তার একটা অ্যাকশন দেখা যাবে। শাওয়াল মাসে আরো 6টা রাখছে, দেখি ওইটা যেন একটা পরীক্ষা যে আসলে এক মাসে কি করছে। এটা নফল হলো, এটার একটা বিশাল ভূমিকা, যে আসলেই যদি সে 1 মাস রোজা রেখে থাকে, ওই রোজার টানে শাওয়ালের 6টা রোজা রাখবে। যদি অসুস্থ না হয়, তার কঠিন কোনো ব্যাধি না থাকে, তার সিয়াম তাকে উদ্বুদ্ধ করবে। আর যদি উদ্বুদ্ধ করে পারলো, সে 6 রোজাও রাখলো, তাহলে বোঝা গেল না হয়েছে, আলহামদুলিল্লাহ, রোজাদারদের কাতারে আছে সে, সিয়াম তার সত্য হয়েছে। আর যদি ওই যে কি লইয়া বসেছে ঈদের রাত্রে, ঢাক ঢোল, এগুলি কি যে এগুলি, আমি তো নামও জানি না, এগুলি দেখিও নাই, আমাদের জীবনে ছিলও না। এই মাত্র একটা মাস, আধ্যাত্মিক মাস পার হলো, পার হওয়া শেষ, ঢোল বাদ্য পর্ন ভিডিও হাবি জাবি নিয়ে বসে গেল। কিসের রোজা? রমাদানের রোজা যদি হয়, এটা ঢোলের দিকে টানবে না, শাওয়ালের 6 রোজার দিকে টানবে, শাওয়ালের 6 রোজার দিকে টানবে, ঢোল বাদ্য বাজনার দিকে, সুদ ঘুষের দিকে, হারামের দিকে টানবে না, অবৈধের দিকে টানবে না, ওই দিকে টানবে। তাহলে বোঝা যাবে যে না, কিছুটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের শুরু কথা ছিল সিয়াম পালন করব, আল্লাহর ইচ্ছা যেমন রোজা, ওনার অর্ডারে যেই রোজার অর্ডার দিয়েছেন, আমি যাতে সেই রোজাটা ওনাকে তৈরি করে দিই। সেই রোজাটা কি ধরনের আমরা সবাই জানি, সবাই জানি। এই বাংলাদেশে ওয়াজ জানে না, বক্তব্য দিতে পারবে না, আমার বিশ্বাস নাই এরকম একজন মুসলমান আছে। ওয়াজ ভুরি ভুরি ওয়াজ এই দেশে সবাই জানে, সব বক্তা। শুধু আমরা মাদ্রাসায় পড়েছি, এই জন্য হয়তো সে একটা আমাদেরকে আপনারা এগিয়ে দেন, না হয় এক একজনকে দাঁড় করে দিলে আমার থেকেও ভালো বক্তৃতা করতে পারবে। ওয়াজ সবাই জানি। আল্লাহ কি চান, রোজাটা কেমন হোক? আসিয়াম আলা মুরাদিল্লাহ, তেলাওয়াতুল কোরআন আলা মুরাদিল্লাহ। কোরআন পড়তে হবে আল্লাহ কিভাবে চেয়েছেন আমার কাছে পড়াটা, আবেগ দিয়ে, ইমোশন দিয়ে, চোখের পানি দিয়ে, হৃদয়কে নরম করে। আগের যুগের বুড়ো বুড়িরা কোরআন পড়তো, কিছুই বুঝতো না, কিছুই বুঝতো না, কিন্তু তাদের চোখের যে পানি, আল্লাহু আকবার, কোরআন নেওয়ার সাথে সাথে আশায় বন্যার মতো চোখের পানি, অথচ কিছুই বুঝে না। আর আমরা সবই তো বুঝি, চোখের পানি নেই। আমরা তো আরবির পণ্ডিত কতজনে আছি, চোখের পানি নেই। তার মানে ওরাই বুঝছে, আমরা বুঝি নেই। এখানে বুঝহীনরাই বুঝদার, তারা বুঝতো যে এটা আল্লাহ বলতেছে।
আল্লাহ জানি কত উন্নত, কত ভালো, কত কি জানি আমাকে বলতেছে। সে তার হৃদয় দিয়ে আইডিয়া করে 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 ঈমানটা সে ভিতরে জাগ্রত করে নিত। আমেরিকার একটা মেয়ে যেমন কিছুদিন আগে ইসলাম কবুল করলো, সে বললো আমি কোরআন কিছুই বুঝি না, আমি কিছুই বুঝি না, কিন্তু এই কোরআনটা শোনা মাত্রই আমার চোখের পানি কেন আসে আমাকে বলো। আমি তো পৃথিবীর কত লক্ষ লক্ষ বই আমি পড়েছি, শুনেছি, শুনি, কই আমার চোখের পানি তো আসে না। না বুঝলে তো চোখের পানি আসার প্রশ্নই আসে না, কিন্তু এই কোরআনটা কি যে এটা শোনার সাথে সাথে আমার চোখের পানি আসে, তাহলে অবশ্যই এই কোরআনটা আমার সৃষ্টিকর্তার, এটা তোমরা আমাকে ভুল বুঝাইও না। শুধু চোখের পানি, কোরআন শুনে না বুঝেও চোখের পানি আসে, এই জন্য সে ইসলাম কবুল করেছে।